বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোর জন্য বলা যেতে পারে যে আপামর বাঙালি একটা গোটা বছর অপেক্ষা করে থাকেন। এই যে বাঙালির সঙ্গে দুর্গাপুজো এর ইমোশনটা একটা অন্য মাত্রা পায়, কিন্তু যিনি ধরুন বাঙালি নন বা বাংলার মানুষ নন, তিনি কি সত্যি সেই ইমোশনটা বুঝতে পারবেন? হয়তো হ্যাঁ বা হয়তো না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অবাঙালি যিনি বাংলার মানুষ নন, সেই মানুষটির চাহিদা একদম তুঙ্গে। তাও কি জন্য? না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উদ্বোধন করার জন্য। অধীরের গড় বহরমপুর, এবার সেখানেই সাংসদ ইউসুফ পাঠানের রীতিমতন রমরমা। বহরমপুর পুরাতন কান্দি বাস স্ট্যান্ডের দুর্গাপুজোর উদ্বোধন করলেন ইউসুফ পাঠান। সোমবার 7ই অক্টোবর দুর্গাপুজো এবং নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছাও জানান তিনি বলেন, ঈশ্বর সবার মনস্কামনা পূর্ণ করুক। আগামী দিনগুলোতে যাতে মানুষের জীবন খুশিতে ভরে যায়, সেই কামনাই তিনি করছেন। বহরমপুরের সাংসদ হিসেবে এই প্রথমবার নিজের নির্বাচনী এলাকায় কোনো দুর্গাপুজোর উদ্বোধন করলেন ইউসুফ পাঠান। একই সঙ্গে তিনি বলেন যে এর আগেও আমি কলকাতায় দুর্গাপুজোতে এসেছি, তবে এটা আমার কাছে প্রথম সুযোগ যে আমি এই দুর্গাপুজোর উদ্বোধন করছি। খুব ভালো অনুভব হচ্ছে, এখানকার মানুষের মধ্যে এসে আমার ভালো লাগছে। এই মণ্ডপ সজ্জার ভূয়সী প্রশংসা করছেন তিনি। শোনাবো আপনাদের কি বলছেন ইউসুফ পাঠান। नवरात्रि का जो पर्व है वो भी शुरू हो रहा है और दुर्गा पूजा भी आज से शुरू हो रही है, तो सभी को ढेर सारी शुभकामनाएं दूंगा और मनोकामना है ऊपर वाला उनकी सारी मनोकामनाओं को पूरा करे। और ये जो महोत्सव है आने वाले दिनों में लोगों के जीवन में खुशियाँ और खुशहाली लाए, ये दुआ के साथ मैं सभी को शुभकामनाएं दूंगा। ये बहरमपुर में पहला ये पूजा उद्বোधन कर रहे हैं, कैसा फील कर रहे हैं? बहुत अच्छा फील कर रहा हूँ। मैं इससे पहले कलकत्ता में आया हूँ दुर्गा पूजा का उद्घाटन करने के लिए, लेकिन ये पहला अवसर है मेरे लिए कि बहरमपुर में मुझे ये अवसर मिला, तो बहुत अच्छा फील कर रहा हूँ। और यहाँ के लोगों के बीच आके मुझे बहुत अच्छा लग रहा है इस अवसर पर। अदा कर रहे हैं बहरमपुर को? बिल्कुल शुक्रिया अदा करता हूँ और बहुत खुश हूँ मैं यहाँ पर आके। और जिस तरह से मुझे ममता बनर्जी, अभिषेक बनर्जी ने और टीएमसी पार्टी ने मुझे यहाँ जब कैंडिडेट बनाकर यहाँ पर भेजा था, और उसके बाद यहाँ के लोगों ने जिस तरह से मुझे प्यार दिया और उनके लिए रिप्रेजेंटेटिव बनाकर लोकसभा में, पार्लियामेंट में मुझे भेजा, तो उसके लिए भी मैं सभी का बहुत आभारी हूँ और बहुत खुश हूँ। आप आए मुर्शिदाबाद करेंगे, लेकिन मैं यहाँ पर आया हूँ तो कल के दिन में जितना भी हो सकेगा उतना उद्घाटन करूँगा मैं यहाँ पर और उद्घाटन करूँगा। वहाँ पर डांडिया इस समय आप डांडिया खेले हैं या इसके बारे में क्या दो सब? देखिए, गुजरात में अभी डांडिया मशहूर नहीं है। गुजरात में बहुत वर्षों से जो है गरबा खेला जाता है और डांडिया बहुत मशहूर है। और देखिए, मैं जिस समय बड़ा हुआ उस समय में क्रिकेट खेल रहा था, तो मैं बहुत डिसिप्लिन था, रात को बाहर जाता नहीं था और मेरा सोने का टाइम 9 बजे था, तो कभी ऐसा मौका बना नहीं। लेकिन मैंने प्रोग्राम्स अटेंड किए हैं गरबे के, बहुत खूबसूरती के साथ वहाँ पे गरबे होते हैं और बहुत अच्छा आयोजन होता है और एक अलग सा माहौल होता है गुजरात में गरबे के टाइम पे, नवरात्रि के टाइम पे। हम यहाँ पे भी जो बंगाल में भी जो माहौल होता है दुर्गा पूजा के टाइम पे, वो मैंने देखा नहीं है, लेकिन ये जरूर कहूँगा कि गुजरात में जो माहौल होता है उसी तरह का यहाँ माहौल होता होगा। অন্যদিকে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বলছেন যে বহরমপুরের জন্য এই রকমই একজন সাংসদকে দরকার ছিল, যার নিজের কোনো অহংকার থাকবে না, যে সাংসদ তার নিজস্ব একটা গুণ রাখবেন। আর আজকে দেখুন আমাদের প্রার্থনা সার্থক হয়েছে। অনেকের বক্তব্য ছিল যে ইউসুফ পাঠান তো বহিরাগত, কিন্তু উনি প্রত্যেকটা মুহূর্তে সেই বিষয়টাকে খণ্ডন করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। আমাদের বহরমপুরের সাংসদ, আমাদের এমন একজনকে পাওয়া দরকার ছিল যে সাংসদের মধ্যে কোনো অহংকার থাকবে না, যে সাংসদ
তার নিজস্ব প্রতিভা দিয়ে তার আলাদা গুণ থাকবে, যে গুণের মধ্যে দিয়ে বহরমপুর আলাদাভাবে চিহ্নিত হবে। তো আজকে মা দুর্গার কাছে আমাদের সেই প্রার্থনা আজকে আমাদের সার্থক হয়েছে। আজকে আমরা ইউসুফজির মতন একজন, এই ভারতবর্ষের একজন বিখ্যাত মাপের খেলোয়াড়, যার পরিচিতি গোটা পৃথিবীব্যাপী, তাকে আমরা বহরমপুর সাংসদ হিসেবে পেয়েছি। এবং অনেকের বক্তব্য ছিল যে ইউসুফজি বহিরাগত, ইউসুফজি বারে বারে জেতার পর থেকে সেটা খণ্ডন করেছেন। আজকে বহরমপুরের যতগুলো পুজো হয়, 520টা পুজো হয়, প্রত্যেকটা পুজো থেকে ইউসুফজির শুভেচ্ছা, ইউসুফজির মেসেজ, এবং ইউসুফজি এখানে অত দূর থেকে তার ইংল্যান্ডে সফর ছিল, তিনি আমাদের বহরমপুরের পুজোগুলোকে পাশে দাঁড়াতে এসছেন। এবং এই পুজোগুলো আরও কিভাবে আগামী বছর, তার এবার খুব কম সময় পেয়েছে, আরও আগামী বছর কত সুন্দরভাবে এবং প্রত্যেকটা পুজো কমিটি তার সোশ্যাল সার্ভিসের মধ্যে দিয়ে আরও কিভাবে গরিব মানুষ, সাধারণ মানুষ রক্তদান শিবির বা আরও সোসাইটি ওরিয়েন্টেড কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাগুলো উনি আমাদেরকে ডাইরেক্টেড করছেন। আমরা আজকে যে পুজো কমিটিগুলোর মধ্যে এসেছি, আজকে আমাদের ভাই কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তিনি এখানে আমার যে মন্দির, সেই মন্দির শিবেরই আর এক রূপ, মহারাষ্ট্রে অবস্থিত, সুন্দর এই আমাদের ইতিহাসে একটা অ্যানিসেন্ট আর্কিটেক্ট, যেটাকে তিনি প্রমোট করেছেন। এবং ইউসুফজির যে রুচি, সেই রুচির সঙ্গে বহরমপুর এগোবে, তার সমস্ত দিক থেকে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টটা আরও ত্বরান্বিত হোক, এটা তাকে পেয়ে আমি, আমাদের পুরো টিম, আমাদের জেলা সভাধিপতি আছে আমাদের বোন রুবিয়া, তিনি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে পরিশ্রম করেন আপনারা জানেন, গোটা জেলাব্যাপী যে উন্নয়ন করছেন, তার সঙ্গে আমাদের আরও সহযোগীরা আছে, আমাদের জেলা পরিষদ মেম্বার আছে, হক সাহেব আছে, আমাদের রাজীব আছে বন্ধু, আমাদের ডেভিডদা আছে যিনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমরা সবাই মিলে একসঙ্গে যে কাজগুলো আমরা করছি, একটা কমপ্লিট টিম ওয়ার্ক যাকে বলে। মুর্শিদাবাদের সভাধিপতি রবিয়া সুলতানা কি বলছেন শোনাবো। বার্তা একটাই থাকবে যে এই মুহূর্তে আজকে শেষ বলা, যে আমাদের মুর্শিদাবাদবাসী তথা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার বাসিন্দাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা। যে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের বাংলা অতিবাহিত হলো বিগত কয়েক মাস ধরে, আমরা চাইবো যে এই দুর্গাপূজার সময়ে মা দুর্গা যাতে সমস্ত বাধা বিপত্তি যন্ত্রণা প্রত্যেকটা ঘরের দূর করে নিয়ে যান, এটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।